Bismillahirrahmanirrahim. Welcome to Yaqub Ali High School, Kamleshwar Bolmari Faridpur online class. Dear students, Assalamu alaikum. How are you? I hope you are well by the grace of Allah. I am also well. Dear learners, in the previous class, I took classes on affirmative to negative. Dear learners, today I am taking class on affirmative to negative. First, I introduce myself. I am Mohammad Shahadat Hussain, assistant teacher, Yaqub Ali High School, Kamleshwar Bolmari Faridpur. Dear students, I think you can understand the last points of the sentences, that is how it is changed into negative, that is affirmative into negative and interchanging. Dear learners, today I will continue my classes affirmative to negative class. Dear learners, first look at the whiteboard and try to understand the difference of the sentences of the pair. Number 9, 10, 11. There are 3 pairs of sentences and I will try to solve the problems of your studies. Dear learners, I have to you have to remember that the given sentences are example sentences and we have to rule out from these given sentences. From these first pairs, like other day, today I assert the pairs. First pair have 2 sentences. This is one sentence has affirmative sentence, the other has negative sentence. First sentence, I discuss about the first sentence, he is intelligent and active. The second sentence, that is negative sentence, he is not only intelligent but also active. Dear learners, here is a auxiliary verb. Both sentence has is, but we have to remember that if any sentence have and with the two pronoun or two noun or two adjective, we have to use not only and but also. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে দুই সেন্টেন্সে যদি কোনো সেন্টেন্সে অ্যান্ড থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যান্ড যদি কোনো সেন্টেন্সে থাকে অথবা বোথ অ্যান্ড কোনো সেন্টেন্সে যদি থাকে, তাহলে আমরা ওই সেন্টেন্সে অক্সিলারি থাকলেও ওই সেন্টেন্সের অক্সিলারির সাথে আমরা নট যোগ করব না, কারণ আমরা জানি যে অক্সিলারি ভার্ব থাকলে নট যোগ হয়, কিন্তু যদি ওই বাক্যে অ্যান্ড থাকে তাহলে সেখানে নট যোগ হবে না। উই হ্যাভ টু ইউজ নট অনলি অ্যান্ড বাট অলসো। দেখো কোনো সেন্টেন্সে অ্যান্ড যদি থাকে অথবা বোথ অ্যান্ড অথবা বোথ অ্যান্ড,
কোনো সেন্টেন্সের ভিতরে অ্যান্ড অথবা বোথ অ্যান্ড থাকলে আমরা কি করব, অ্যান্ড এর আগের শব্দের আগে নট অনলি ব্যবহার করব। দেখো এখানে ইন্টেলিজেন্টের আগে কি বসছে, ইন্টেলিজেন্টের আগে নট অনলি ব্যবহৃত হয়েছে। নেগেটিভ করার সময় কি করতে হবে, অ্যান্ড এর আগে যে শব্দটা আছে একেবারেই সহজ পদ্ধতিতে মনে রাখতে হবে তোমাদের, যে অ্যান্ড এর আগে যে শব্দটা আছে তার আগে নট অনলি বসবে, এবং অ্যান্ড যেখানে ছিল দেখো সেখানে বাট অলসো ব্যবহৃত হয়েছে। ডিয়ার লার্নার্স, I think you can understand the sentence. I repeat, if any sentence has and between two words, we have to use not only before the sentence, before and এর আগের শব্দের আগে আমাদেরকে নট অনলি ব্যবহার করতে হবে, অ্যান্ড এর জায়গাতে ইনস্টেড অফ অ্যান্ড উই হ্যাভ টু ইউজ বাট অলসো। তাহলে আমরা কি করতে পারি, নাম্বার 9 রুল কি হতে পারে, অ্যান্ড বা বোথ অ্যান্ড থাকলে অ্যান্ড এর আগের শব্দের আগে কি ব্যবহৃত হবে, নট অনলি, এবং অ্যান্ড এর স্থানে বাট অলসো। এর আগে এবং পরে যা যা আছে সবটা থেকে যাবে। এখানে সেন্টেন্সটা দেখে বুঝতে পারছো, হি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড অ্যাক্টিভ। কি আছে, হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো অ্যাক্টিভ। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আমি মনে করি যে তোমরা মনে হয় বুঝতে পারছো। তো পরের সেন্টেন্সে যাই আমরা। এখানে কি আছে দেখো, নাম্বার 10 পেয়ার্স কি আছে, হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট বয়। হিয়ার is a auxiliary verb. We have to use not in the negative sentence, but there has a very, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা জানি যে তার সাথে নট যোগ করতে হয়, নট যোগ করলে নেগেটিভ হয়, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে। তো এখানে দেখো, যদি কোনো সেন্টেন্সে আমাদের খেয়াল রাখতে হবে, অক্সিলারি থাক আর যাই থাক না কেন, অক্সিলারি থাক বা মূল ভার্ব থাক যাই থাক না কেন, যদি সেন্টেন্সে ভেরি থাকে, আমি আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সে ভেরি থাকে তাহলে সেই সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমাদেরকে কি করতে হবে, প্রথমেই অক্সিলারির সাথে নট যোগ করতে হবে, সেই নিয়মটা ঠিক থাকবে, এবং বাক্যের ওই যে ভেরিটা আছে সেই ভেরিটা বাদ দিয়ে বাক্যের শেষে অ্যাট অল ব্যবহার করতে হবে। ইনস্টেড অফ ভেরি উই হ্যাভ টু ইউজ অ্যাট অল in the last of the sentence, অর্থাৎ at the end of the sentence. He is not a dull boy at all. এখানে বিপরীত শব্দের কথা বলা হয়েছে, যে বিপরীত শব্দ আমি আগেও বলেছি যে বিপরীত শব্দ ব্যবহার করলেও হবে না করলেও হবে, তবে ওখানে যদি লেখা থাকে উইদাউট চেঞ্জিং মিনিং তখন অবশ্যই বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে আমি যদি এখানে ইন্টেলিজেন্ট রেখে দিতাম তাহলে সেটাও ঠিক ছিল। তো এখানে আমার মনে হয় তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কোনো সেন্টেন্সে ভেরি থাকলে আমরা সেই ভেরিয়ের পরিবর্তে বাক্যের শেষে অ্যাট অল ব্যবহার করি, এবং অন্যান্য যে নিয়মগুলো আছে সেগুলো ঠিক থাকবে। তাহলে ভেরি থাকলে অক্সিলারি প্লাস নট বসবে, প্লাস বাকি যা যা আছে বসবে ভেরি বাদে বাকি যা যা আছে সেটা বসবে প্লাস
অ্যাট অল বাক্যের শেষে বসবে নেগেটিভ করার সময়। বিষয়টা কি বুঝতে পারছো? I think you can understand the point. Dear learners, I repeat, if any sentence has very, we have to use at all at the end of the sentence when it is changed into negative sentence. Dear learners, I think you can understand the point. The next number is 11. The pair number 11. 11 দেখো এখানে কি আছে 11 এ? He is the best boy in the class. He is the best boy in the class. এখানেও কিন্তু অক্সিলারি ভার্ব আছে, তিনটা সেন্টেন্সেই অক্সিলারি ভার্ব আছে। তো অক্সিলারি ভার্ব থাকলে আমরা তার সাথে সাধারণত নট যোগ করলে নেগেটিভ হয়, কিন্তু এই ক্ষেত্রে নট যোগ করলে কিন্তু নেগেটিভ সেন্টেন্স হবে না, কিছু বাড়তি বিষয় লাগবে, যার কারণে আমি তিনটা সেন্টেন্স আজকে ব্যবহার করেছি। আমার মনে হয় তোমরা বুঝতে পারবে পার্থক্যটা। এখানে ইজ ছিল, এখানেও ইজ ছিল, এখানেও ইজ আছে। তাহলে ব্যতিক্রম হলো কি, আগেও একটা সেন্টেন্সেও অক্সিলারি ভার্ব ছিল। আমি আগে প্রথম দিকে যে রুলসগুলো দিয়েছিলাম সেখানেও অক্সিলারি ভার্ব ছিল। তো অক্সিলারি ভার্ব থাকলে সাধারণত আমরা তার সাথে নট যোগ করি, কিন্তু এক্ষেত্রে নট যোগ করলে কিন্তু নেগেটিভ সেন্টেন্স না হওয়ার সম্ভাবনাই বেশি। তো সেজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই প্রপার ওয়েতে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। তো নেগেটিভ করার সময় আমরা কি করতে হবে? দেখো এখানে গঠনটা কি আছে? সাবজেক্ট ভার্ব দি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তাহলে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম যখনই থাকবে এবং ওই বাক্যে কোনো বাক্যে দি এবং অক্সিলারি দি এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম থাকলে আমরা ওই বাক্যকে নেগেটিভ করার সময় কি করব? নো আদার দিয়ে শুরু করব। নো আদার, এরপরে অ্যাডজেক্টিভের পরের যে অংশটা আছে সেই অংশটা বসবে। অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে কি আছে? বেস্টের পরে বয় ইন দ্য ক্লাস। তাহলে হি ইজ দ্য, দি বাদ গেল আমাদের, দি এর পরের যেটা আছে আমরা নো আদার ব্যবহার করলাম দি এর কারণে। এরপরে অ্যাডজেক্টিভের পরের অংশ ব্যবহৃত হলো। এরপরে ভার্ব কোনটা আছে? ভার্ব আছে ইজ। আমাদেরকে কি ব্যবহার করছি? আমরা ইজ ব্যবহার করেছি। তারপরে ব্যবহারভাবে নিয়ম অনুযায়ী সো অথবা অ্যাজ, সো অথবা অ্যাজ আমরা ব্যবহার করেছি। এরপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি, এখানে বেস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড, বেস্টের পজিটিভ ডিগ্রি গুড। এরপরে নিয়ম অনুযায়ী একটা অ্যাজ বসবে এবং শেষে যে সাবজেক্টটা প্রথমে ছিল সেটা শেষে গিয়ে পৌঁছবে। অর্থাৎ নিয়মটা হবে এরকম, দেখো সাবজেক্ট ভার্ব দি প্লাস অ্যাডজেক্টিভ থ্রি। অ্যাডজেক্টিভ থ্রি বলতে পজিটিভকে আমরা 1 ধরি, কম্পারেটিভ 2 এবং সুপারলেটিভকে আমরা 3 ধরি। সেই হিসাবে অ্যাডজেক্টিভ থ্রি ব্যবহার করলাম সংক্ষেপে, প্লাস বাকি অংশ থাকলে আমরা কি করব? নেগেটিভ করার সময় প্রথমে শুরু করব নো আদার দিয়ে, এরপরে অ্যাডজেক্টিভের পরের অংশ অর্থাৎ অ্যাডজেক্টিভ এর পরের অংশ প্লাস ভার্ব যা আছে, ভার্ব যেটা থাকবে বাক্যে সেটা ব্যবহৃত হবে। এরপরে প্লাস দিয়ে কি হবে? সো অথবা অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ 1 প্লাস অ্যাজ নিয়ম অনুযায়ী, এবং শুরুতে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা শেষে চলে যাবে। আমার মনে হয় তোমরা পার্থক্যটা নিরূপণ করতে পেরেছো এবং সমস্যা সমাধান করতে পারবে। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সেন্টেন্সটা চেঞ্জ হয়েছে কিভাবে? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট হুইচ আই ওয়ান্ট টু ডেসক্রাইব। ডিয়ার লার্নার্স, these are the rules of affirmative to negative. I will try to continue the classes
টিল দেন, বি হোম, বি সেফ, এবং সবাইকে সুস্থ এবং সুন্দর জীবনযাপনের আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।